হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে বিষয়টি দেখবো, আমরা একটু প্রিভিয়াস আমাদের আপনার হচ্ছে স্টেপগুলো দেখে নিই। আমরা হচ্ছে যে লাস্ট যেটা ছিলাম সেটা হচ্ছে যে আপনার এক্সিট পপ আপ আপনার কিভাবে সেট আপ করা যায় এই বিষয়গুলো আমরা দেখেছি। এরপর হচ্ছে যে আজকে আমরা দেখব আমাদের 10 নম্বর যে স্টেজটি আছে এটি হচ্ছে যে আপনার ট্রাফিকের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে যে বেসিক এবং অ্যাডভান্স আইডিয়া কিভাবে আমরা জেনারেট করতে পারি এই বিষয়গুলো আমরা এখানে চেক করব। তো চলুন আমরা হচ্ছে যে বিষয়গুলো কিভাবে আমাদের হচ্ছে যে আইডিয়া জেনারেট করা যায় বা এইগুলো হচ্ছে যে আপনার আমি এই বিষয়টি একটু খুলে বলি, তাহলে বিষয়গুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা চাইলে ট্রাফিক যে কোনো জায়গা থেকে জেনারেট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেখানে সেখানে গিয়ে আমাদের লিঙ্কটা প্রমোট করে আসবো না। আমরা শুধুমাত্র টার্গেটেড অডিয়েন্স আমাদের হচ্ছে অফারে চাচ্ছি, তো আমাদের ল্যান্ডিং পেজে আমরা হচ্ছে যে আনতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই টার্গেটটা এইভাবেই আমাদের ফিক্স করতে হবে এবং যে আপনার ট্রাফিক যেটা আছে এটাও আমাদের কি করতে হবে, এইভাবেই জেনারেট করতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের যেটা দেখাবো এখন সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজ বা আমাদের অফারের জন্য হচ্ছে যে টার্গেটেড ট্রাফিক আমরা জেনারেট করতে পারি এই বিষয়ের একটা বেসিক আইডিয়া। তো আমি আপনাদের হচ্ছে যে রিপোর্টটি ছিল, রিপোর্টটি একটু ওপেন করি। ওপেন করলে আমরা এখানে দেখতে পাবো এটা হচ্ছে যে আপনার সোর্স। আমরা প্রিভিয়াসলি হয়তো আপনাদের মনে আছে বিষয়টি, আমরা যখন কিওয়ার্ডগুলো নিয়েছি, নিয়ে দেন এখান থেকে হচ্ছে যে আমরা এই কিওয়ার্ডের জন্য বেশ কিছু সোর্স আমরা হচ্ছে যে বের করে নিয়েছিলাম, যে এই সোর্সগুলো থেকে হচ্ছে যে এই কিওয়ার্ডে আপনার এই মুহূর্তে বেশি সার্চ হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি এই যে সোর্সগুলো আছে এই সোর্সগুলো নিয়েই হচ্ছে একটু অ্যানালাইসিস করবো। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট যখন এখানে আসবো, আমি আপনার হচ্ছে এই সোর্স এগুলো একটু আমি কেটে এখানে একটু নিয়ে রাখি। অ্যাট ফার্স্ট আমাদের হচ্ছে যে আসলো আপনার গুগল। তো আপনি নর্মালি চিন্তা করে দেখেন যে গুগল আপনার হচ্ছে যে একটা সাইট, এই সাইট থেকে আপনার হচ্ছে হিউজ পরিমাণ ট্রাফিক আপনার হচ্ছে আপনার ভিজিটর হচ্ছে যে আপনার আমাদের যে টার্গেটেড সাইট এই সাইটগুলোতে বা আমাদের টার্গেটেড যে কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলোতে আসছে। এখন গুগল থেকে তারা দেখাচ্ছে যে রেফারেন্স হচ্ছে গুগল। এখন গুগল রেফারেন্স যদি হয় তো সেক্ষেত্রে আমরা কি আপনার খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবো যে কোথা থেকে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার গুগলের কোন সার্ভিস থেকে আমাদের ভিজিটর আসছে। এই বিষয়টা আমি আর একটু খুলে বলি। আপনার হচ্ছে যে যখন আপনি দেখলেন যে গুগল থেকে হচ্ছে বেশি ভিজিটর আসে, অ্যাট ফার্স্ট আমরা কি করব, গুগলের যে সার্ভিসগুলো আছে এগুলো হচ্ছে যে একটু ক্লাসিফিকেশন করে নেব। যেমন হচ্ছে গুগলের আপনার হচ্ছে যে ব্লগার ব্লগার হচ্ছে যে আপনার গুগলের একটি সার্ভিস। এরপর হচ্ছে যে আপনার ইউটিউব গুগলের একটি সার্ভিস। দেন আপনার হচ্ছে যে গুগল প্লাস আপনার হচ্ছে যে গুগলের একটি সার্ভিস। এরপর হচ্ছে যে আপনার গুগল সাইটস, এটা হচ্ছে যে আমাদের গুগলের একটি সার্ভিস। এরপর আপনার আর কি হতে পারে সেটা হচ্ছে যে আপনার কমিউনিটি, এটা গুগলের একটি সার্ভিস। এবং আরেকটা কি হতে পারে সেটা হচ্ছে যে পেইড আপনার হচ্ছে অ্যাডস। এখন দেখেন যে আমরা গুগলের যেই সার্ভিসগুলো আছে এগুলো হচ্ছে কি করলাম, একটা ক্লাসিফিকেশন করে নিলাম। এরপর আসেন হচ্ছে যে আপনার ইয়াহুটা আমরা এখানে নেই। ইয়াহুর ভেতরে কি হতে পারে, ইয়াহু ঠিক সেম আপনার হচ্ছে যে ইয়াহু অ্যান্সার, এটা হচ্ছে যে আমাদের কি হতে পারে, আপনার ইয়াহুর একটা সার্ভিস হতে পারে। আমরা জানি যে ইয়াহু থেকে বেশি ভিজিটর আসছে, তো সেই ক্ষেত্রে ইয়াহুর আপনার হচ্ছে যে ইয়াহু অ্যান্সার যেটা আছে এটাও ইয়াহুর চমৎকার একটা সার্ভিস। এই সার্ভিস থেকে ভিজিটর আসছে। এরপর আপনার হচ্ছে যে ইয়াহুর নিজস্ব যদি আপনার কোনো সাইট থাকে, সাইট করার মতো বা ব্লক করার মতো অপশন থাকে, সেখান থেকে আপনার ভিজিটর আসতে পারে। এরপর হচ্ছে যে আপনার ইয়াহু আপনার হচ্ছে কমিউনিটি আপনার যদি থাকে তো সেক্ষেত্রে এখান থেকে আপনার ভিজিটর আসতে পারে। এরপর হচ্ছে যে আপনার পেইড আপনার অ্যাডস, এখান থেকে ভিজিটর আসতে পারে। সিম্পলি আমরা হচ্ছে যে এই মুহূর্তে ওই ধরনের কোনো টার্গেট করছি না, জাস্ট হচ্ছে যে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড আপনার সোর্স আমরা হচ্ছে জেনারেট করছি। এরপর আপনি যদি আসেন ফেসবুক, আমি ফেসবুক চিন্তা করি, ফেসবুকের ভেতরে হচ্ছে যে আপনার ফেসবুকে কি হতে পারে, একটা হতে পারে পেজ, এরপর হতে পারে আপনার গ্রুপ, এরপর স্ট্যাটাস, এরপর হচ্ছে যে আপনার ইভেন্ট, এবং এরপর আপনার হতে পারে হচ্ছে পেইড অ্যাডস। তো আমরা আপনার হচ্ছে যে এইভাবে কি করব, আপনার হচ্ছে যে যেই সোর্সগুলো পাবো এই সোর্সগুলো আমরা হচ্ছে যে এখান থেকে এইভাবে ক্লাসিফিকেশন আমরা করে নেব। এরপর দেখেন যে আপনার হচ্ছে যে আদার্স আরও যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে যে আপনার এখান থেকে ইনডেড যেটা আছে আপনার যে সাইটটি, এই সাইটটি আমরা যদি একটু চেক করে দেখি, আমরা জানি না যে অ্যাকচুয়ালি এই সাইটটি কিসের ওপরে। জাস্ট আপনি হচ্ছে যে সাইটটি সার্চ করবেন, সার্চ করার পর সাইটটি আপনি ওপেন করে দেখবেন যে এই সাইটে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার কি শো করে। তো এখানে দেখেন ইনডেড, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে একটা জব খোঁজার জন্য হচ্ছে একটা সার্ভিস। তো এখানে এই ধরনের কোনো ধরনের আপনার কোনো আমাদের ক্যাম্পিং করার মতো বা এখানে হচ্ছে যে আমাদের লিঙ্ক প্রমোট করার মতো কোনো অপশন দেখছি না। তো কোনো প্রবলেম নেই, আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি google.com
এখানে আসবেন, আসার পর আপনার হচ্ছে যে সাইট, দেন আপনি লিখবেন হচ্ছে যে সরি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকচুয়ালি আমরা দিলাম। এখানে দেখেন যে আপনার হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা লিঙ্ক দেখাচ্ছে। ওকে, সো আমরা এটা একটু ওপেন করি। ফার্স্ট যেটা এটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং জবের উপরে হচ্ছে যে আমাদের বেশ কিছু লিঙ্ক দিচ্ছে, এবং রাইট সাইডে এগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার একটা অ্যাড, পিপিসি অ্যাড। ঠিক আছে, এগুলো হচ্ছে যে আপনার এই সাইডে, আপনার হচ্ছে রাইট সাইডে এই সার্চ ইঞ্জিনে আপনার হচ্ছে পিপিসি অ্যাড হচ্ছে এগুলো। এখন আমরা যদি আপনার হচ্ছে যে এইখানে চিন্তা করি যে আর কি হতে পারে, আমরা এখান থেকে আর কিছু আপনার হচ্ছে লিঙ্ক একটু চেক করি, চেক করলে আমরা বুঝতে পারবো যে এখানে আর কি কি বিষয়গুলো আছে। এখানে ম্যাক্সিমাম যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার সবই হচ্ছে আপনার পেইড অ্যাড। আচ্ছা, এখানে যদি দেখি আমরা সার্চে আর একটু, এটা দেখেন আপনার হচ্ছে ads.indeed.com, আমরা এই লিঙ্কটি যদি একটু ওপেন করি, এখান থেকে আমরা হচ্ছে যে দেখতে পাবো যে আপনার হচ্ছে যে কোনো অ্যাড এখানে দেওয়ার মতো কোনো অপশন আছে কিনা। আমরা জানি এই সাইটটিতে আপনার হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে যে ট্রাফিক আপনার জব খোঁজার জন্য আসে। তো সেই ক্ষেত্রে আমাদের মেইন অফারটি ছিল হচ্ছে যে একটা জব আপনার অফার, যেটা আমি লাইভ প্রজেক্টে আপনাদের দেখাচ্ছিলাম। এখন দেখেন এখানে হচ্ছে যে ইনডেড যেটা আছে, এখানে চাইলে আপনি হচ্ছে পেপার ক্লিক অ্যাডভার্টাইজ আপনি হচ্ছে দিতে পারবেন, এবং এখানে আপনার সিপিসি হচ্ছে যেটা কস্ট, আপনার কস্ট পার ক্লিক হবে 25 সেন্ট থেকে $1.50 পর্যন্ত। তো এখানে আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা অপশন পেলাম, সেটা হচ্ছে যে আপনার পিপিসি ক্যাম্পেইন করার মতো এদের এখানে অপশন আছে। এছাড়া যদি এখানে একটা জব পোস্ট করা যায় এবং এটা যদি ফ্রি হয় তাহলে আমাদের জন্য অনেক বেটার। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনডেড যেটা আছে এটা আমরা নিলাম, এবং এখানে আমরা দেখলাম যে এটা হচ্ছে যে আপনার মেইনলি পিপিসি ক্যাম্পেইন করার জন্য আপনার হচ্ছে যে এই সাইটটি আছে, এবং এটা হচ্ছে যে একটা জব বোর্ড। এটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। ঠিক আছে, ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়, আমরা এই সাইটটিতে আপনার হচ্ছে যে আপনার পিপিসি ক্যাম্পেইন করার মতো হচ্ছে যে আপনার একটা অপশন এখানে আছে। এরপর টুইটার, লিঙ্কডইন, এগুলো আমরা যখন আপনার হচ্ছে অ্যানালাইসিস করব, প্রত্যেকটা সাইডেই আপনি দেখবেন যে কোনো না কোনো একটা অপশন অবশ্যই আপনি পাবেন ক্যাম্পেইন করার জন্য। যেমন লিঙ্কডইনে আপনি যদি আসেন তাহলে আমি আপনাদের একটু দেখাই সেটা কি। সেটা হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন, আসার পর linkedin.com বা লিঙ্কডইন লিখে দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং দিয়ে যখন আপনি সার্চ করবেন, তখন লিঙ্কডইনে আপনার হচ্ছে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য আপনার হচ্ছে যে একটা অপশন অবশ্যই পাবেন। যেমন আপনি লিঙ্কডইন সাইটটা ওপেন করেন, ওপেন করলে এখানে দেখেন যে ওদের হচ্ছে অ্যাডভার্টাইজের কোনো অপশন আছে কিনা। দেখেন অলরেডি হচ্ছে যে ওদের এখানে পিপিসি আপনার হচ্ছে যে একটা অপশন আছে, এবং ওরা বলছে এই মুহূর্তে ওদের ক্লেম করছে যে এত ভিজিটর বা এই এই অপশনগুলো এদের এখানে আছে। এবং হচ্ছে যে স্টার্ট উইথ এ লিটল, আপনার হচ্ছে ডেইলি বাজেট, আপনি যদি এখানে ক্যাম্পেইন করতে চান $10 মিনিমাম হচ্ছে যে আপনার কি করতে হবে, বাজেট এখানে রাখতে হবে, রেখে দেন হচ্ছে আপনার ক্যাম্পেইনগুলো শুরু করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে আপনার লিঙ্কডইনে আপনার কি কি অপশন হতে পারে। লিঙ্কডইনে আপনার নর্মালি আপনার হচ্ছে যে লিঙ্কডইন আপনার পেজ, এরপর হচ্ছে প্রোফাইল, এরপর হচ্ছে যে গ্রুপ, এবং পেইড আপনার হচ্ছে যে অ্যাডস, এগুলো দেওয়ার অপশন আমরা এখানে পাবো। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটি সাইট আমরা কি করব, অ্যানালাইসিস করব। আমরা এখান থেকে যে সোর্সগুলো পেয়েছি সব সোর্সগুলো অ্যানালাইসিস করব, এবং ফাইনালি আমরা এখানে দেখতে পাবো যে এই মুহূর্তে এখানে হচ্ছে যে অনেক সাইট যেগুলো হচ্ছে যে আপনার কি হচ্ছে যে প্রথমে আমরা এই ফার্স্ট এই সোর্সগুলো দেখবো, এই সোর্সগুলো দেখে দেন হচ্ছে যে আমরা আরও কিছু সোর্স অ্যানালাইসিস করব, সেই সোর্সগুলো কিভাবে নেব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে ফার্স্ট যে সোর্সগুলো ছিল এগুলো থেকে আমরা সাব একটা আইডিয়া পেলাম। আমরা চাইলে এখন একটা কি করতে পারবো, একটা ব্লগারে আমরা হচ্ছে ব্লগ করতে পারবো। এরপর ব্লগ ক্রিয়েট করলে দেন ওই ব্লগটা নিয়ে মার্কেটিং যদি আমরা করি, দেন আমরা এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারবো। এরপর হচ্ছে ইউটিউব থেকে ভিজিটর আসে, তো সেক্ষেত্রে আমরা ইউটিউবে আমরা একটা ভিডিও আপনারা আপলোড করতে পারবো, এবং এইভাবে যখন আপনি টোটাল সাব আইডিয়াগুলো জেনারেট করবেন, তখন দেখবেন মিনিমাম 70 থেকে 80% আপনার সাইডই আপনি পাবেন, যেখানে হচ্ছে আপনি চাইলে ফ্রি ক্যাম্পেইন করতে পারবেন, ফ্রি আপনি মার্কেটিং শুরু করতে পারবেন। এবং আপনি যদি স্পিড আপ করতে চান, তো সেক্ষেত্রে মাস্ট বি আপনার হচ্ছে যে পেইড অ্যাড এগুলো অবশ্যই আপনার করতে হবে, আদারওয়াইজ আপনার হচ্ছে যে ক্যাম্পেইনগুলো খুব দ্রুত আপনি হচ্ছে এটা রেজাল্ট পাবেন না। এই জন্য আপনার পেইড ক্যাম্পেইন এটা অবশ্যই আপনার করতে হবে। এখন দেখেন যে আপনার, আমরা যে সোর্সগুলো বের করলাম এই সোর্সগুলোতে যদি আপনার আমরা ক্যাম্পেইন করি, তাহলে আপনার নর্মাল আমরা জানি না যে আপনার কোথায় ক্যাম্পেইন করলে বেটার হয়। এখন আমরা শুধু অন্ধের মতো যদি কাজ করে যেতাম তাহলে কিন্তু আমরা ট্রাফিক পেতাম না, আর যদি ট্রাফিক পেতামও সেগুলো কিন্তু টার্গেটেড হতো না। বাট এইখানে এই মুহূর্তে যেই ট্রাফিক সোর্সগুলো আমরা
ক্লাসিফিকেশন করছি বা এখান থেকে আমরা বের করছি, এগুলোতে আমরা যদি ক্যাম্পেইন করি তাহলে এই সাইটগুলোতে আমরা যদি আমাদের লিঙ্কটা প্রমোট করি তাহলে এখান থেকে কিন্তু আমরা টার্গেটেড অডিয়েন্স আমরা এখান থেকে পাবো। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমরা এইভাবে যে সোর্সগুলো পেলাম প্রত্যেকটা সোর্স আমরা দেখে দেখে দেন হচ্ছে যে একটা আইডিয়া জেনারেট করবো। যেমন আমরা এখানে যদি আরেকটা সাইট ওপেন করি, মনস্টার, আপনার এই সাইটটা যদি একটু ওপেন করি তাহলে দেখি যে আপনার এখানে কি আমরা কিভাবে কাজ করতে পারি। এটা হচ্ছে যে আপনার মার্কেটিং নলেজ আপনার আস্তে আস্তে এটা গ্রো হবে এবং আপনি এখানে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কিভাবে আপনি এখানে ক্যাম্পেইন করতে পারেন। এখন মনস্টার আমরা এটা জানি না, সাইট দেখে বুঝতে পারছি না যে আসলে এখানে কিভাবে আমরা ক্যাম্পেইন করতে পারি। তো সেই ক্ষেত্রে মনস্টার আপনার হচ্ছে দেন অ্যাডভার্টাইজিং দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি মনস্টারের অ্যাডভার্টাইজিং অপশনটি আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে ওদের মনস্টারে মেবি হচ্ছে যে আপনার পিপিসি, ব্যানার অ্যাড এগুলোর হচ্ছে বিষয় আছে। এখানে আপনার অ্যাড স্পেস, এটা মেবি হচ্ছে ওরা ব্যানার অ্যাড দিচ্ছে, ব্যানার অ্যাডের জন্য ওরা হচ্ছে একটা স্পেস দিচ্ছে। তো আমরা একটু সাইটটা ভিজিট করলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি হচ্ছে যে ওদের টোটাল যে সাইটগুলো আছে এই সাইটগুলো আপনার আসলে কেমন বা ওদের অ্যাডভার্টাইজের সিস্টেমটা কেমন। তো আমরা যদি যে কোনো একটা আপনার হচ্ছে যে ক্যাটাগরি ওপেন করি, ওপেন করলে আমরা দেখি যে আসলে হচ্ছে যে অ্যাডভার্টাইজের জন্য ওরা কি অফার দিচ্ছে বা কোন ধরনের অপশন দিচ্ছে। তো এই মুহূর্তে মেবি হচ্ছে যে আপনার এই ব্যানার অ্যাড টাইপের কোনো কিছুই হবে বা আপনার পিপিসি টাইপের কোনো কিছু হবে, এগুলো আপনি যখন একটু অ্যানালাইসিস করবেন তখন বুঝতে পারবেন। তো যাই হোক, ফাইনালি আমাদের হচ্ছে স্টেপ 10, আমার 10 নম্বর স্টেজে যেটা ছিলাম, ট্রাফিকের হচ্ছে যে বেসিক এবং অ্যাডভান্স আইডিয়া জেনারেট করতে হবে। তো এটা আমরা হচ্ছে যে এই মুহূর্তে বেসিক যে বিষয়গুলো এগুলো হচ্ছে যে আমরা জেনারেট করে ফেললাম। এরপর আমরা আরেকটা নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা অ্যাডভান্স কিভাবে হচ্ছে যে আইডিয়া জেনারেট করতে পারি, যে আমরা কিভাবে আমাদের ট্রাফিক জেনারেট করব বা ট্রাফিক সোর্স অ্যাকচুয়ালি কোথায় আমাদের এই অফারটার জন্য। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখুন। আশা করি আপনার হচ্ছে যে অনেক আপনার টার্গেটেড আপনি অডিয়েন্স কিভাবে খুঁজে পাবেন এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।